কোনো পাওয়ার নেই কেন তোর মূর্খ? দেশের আইন কানুন সুন্দর কর। আইন কানুন একজন র্যাবের একজন সদস্যকে গাড়ি থেকে বের করে নিয়ে মেরে ফেলছে পিটা। কোন কসু করো তুমি মিয়া? আর্মি দিয়ে সমস্ত শয়তানদেরকে হাত পা ছেঁচে ফেলো, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করো। ঠিক না ঠিক? মানুষের নিরাপত্তা নাই। আদিক থেকে ভারত শুরু করেছে মুসলমানদের উপর অমানসিক নির্যাতন। এমন একটা দিন নাই যেদিন মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের গর্দানে পাড়া দিয়ে রক্ত বের করছে না। আজকে আসার আগে এগুলো দেখতে বড় কষ্ট লাগে। আমাদের লাস্ট যুদ্ধ হবে এই ভারতের মুশরিকদের সাথে। 1400 বছর আগে রাসূল বলছেন দুইটা যুদ্ধ হবে। কয়টা? একটা ইহুদিদের বিরুদ্ধে, আরেকটা মুশরিকদের বিরুদ্ধে। এই দুই যুদ্ধে যারা যাবে তারা সবাই জান্নাতি। আবু হুরায়রা বললেন, আমি যদি ওই সময় বেঁচে থাকি, হয় এই যুদ্ধে গিয়ে আমি শহীদ হব, আর তা না হলো জীবিত হয়ে আমি জান্নাতি মানুষ হিসাবে ঘুরে বেড়াবো। আল্লাহ আমাদেরকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সূরা নামের ৭৪ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা বর্ণনা করছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি নিজের আব্বাকে দেখলেন, তিনি মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। আমার হিন্দু ভাইয়েরা মূর্তির সামনে কিভাবে দাঁড়ায়? এইভাবে না? কথা কন না কেন? এইভাবে দাঁড়ায়। আল্লাহ শব্দ ব্যবহার করলেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আপনি এইভাবে হাত জোড় করে কেন ইতিকাফ করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, আযর ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। হে আব্বা, আপনি কি মূর্তিকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করেছেন নাকি? পিতার সাথে কোনোভাবেই বেয়াদবমূলক কথা বলা যাবে? কি বিনয় দেখেন। ইয ক্বালা ইব্রাহিম, কে বলছেন? আল্লাহ বলছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লে আবিহি, নিজের পিতাকে, পিতার নাম কি? আযর। তাফসীরে আরেকটা নাম এসেছে তারেক। আমারটা হলো তারেক, তালিফ রা কাফ, আর এটা হলো তা আলিফ রে ছোট কাফ। আমারটা শেষটা বড় কাফ, তাই ওই যে কাফ, গোল কাফটা যেটা তারেক। তারেক হলো আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা, আর তারেক মানে হলো বর্জনকারী। বলল, আব্বা আপনি কেন মূর্তির পূজা করেন? এটাকে কেন ইলাহ হিসাবে নিয়েছেন? আমাদের দেশে এক সময় মূর্তি ছিল কি ছিল না? কথা বলেন। গত 17 বছর একজন মানুষের মূর্তি ভরা ছিল সারা দেশ। কি নাম? জোরে বলেন। এই মূর্তির উপর উঠে পোলাপান কি করেছে? কি করেছে? মুচিছে। যে ছেলেটা এই কাজ করছে ওরে নোবেল পুরস্কার দেওয়া দরকার। পোলাপান তো নিচে থেকে ক্যামেরা ধরে আছে, কিন্তু দেখা গেল শুধু পানি গিয়ে পড়তেছে মাথার উপর, বাকি কিছুই দেখা যায় না। কতদিন ধরে প্রশিক্ষণ নিয়েছে। কেন মূর্তি বানিয়েছ? মূর্তি বানানো সুন্নত না হারাম? চিৎকার করে বলেন। মূর্তি বানায় যারা, শিরক করে তারা। ঠিক না ঠিক? হিন্দু ভাইদের একটা কিতাবে মূর্তির কোনো নমুনা নাই, তারাও আন্দাজে মূর্তি বানায়। কয়দিন ধরে মূর্তি বানায়, তারপরে এটার সামনে এদিক সেদিক করে এটাকে নিয়ে পানিতে চুবায় রাখে। ঠিক না ঠিক? কয় তোর আর জমিনে থাকার কোনো অধিকার নাই। মূর্তি আছে যেখানে বন্যা আসবে সেখানে। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল এই মূর্তির জন্য। নূহের কওম প্রথম মূর্তি বানায়। নূহের কওম পর্যন্ত বাংলাদেশ, সারা পৃথিবীর কোনো জিনিস নষ্ট হতো না, কোনো রোগ মানুষের হতো না। কারণ গুনাহ নাই যেখানে কোনো কষ্ট নাই সেখানে। গুনাহ যেখানে নাই সেখানে কোনো কষ্ট নাই। জিনিস পচতো না। মাসকে মাস ভাত থাকতো, মাসকে মাস রুটি থাকতো, মাসকে মাস রান্না করা শাকসবজি থাকতো। যখনই মূর্তি শুরু হলো, গুনাহ শুরু হলো। যেমন দুবাইতে তারা মূর্তির জন্য মন্দির করেছে, মন্দির করার পরে দুবাইতে বন্যা দিয়েছেন কি? আল্লাহ বন্যা দিয়ে দুবাইকে ডুবিয়ে দিয়েছেন। অথচ বিগত 400 বছরের ইতিহাসে তাদের কোনো বন্যা নাই। মূর্তি আছে যেখানে বন্যা আছে সেখানে। আমাদের দেশেও দেখবেন যশোরের 2টা থানা আছে মূর্তি ভরা, পানিও ভরা।
সারা বছর এটা পানির ভিতরে ডুবে থাকে। এটা একটা গজব। রাসূল বলছেন কোন ঘরে যদি মূর্তি থাকে ওই ঘরে মূর্তির সাথে খারাপ জিন থাকবে। বাচ্চারা কিছুক্ষণ পরে পরে লাফ দিয়ে উঠবে, ওই ঘরের ভিতরে কোনো বরকত হবে না। রাসূল বলেছেন কোন ছবি আর কুকুর কখনো ঘরে ঢুকাবা না, তাহলে ফেরেশতা থাকে না সেই ঘরে। রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সময় দিলেন ঠিক 3টা। জিবরাইল কখনো আগে পরে হতেন না, জাস্ট টাইম। কতটা দ্রুত ছিলেন তিনি। রাসূল একদিন জিজ্ঞেস করলেন, হাউ ফাস্ট ইউ আর। জিবরাইল আমিন আলাইহিস সালাম, আপনি কত দ্রুত? তিনি বললেন, আমি কত দ্রুত জানি না, আকাশ থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা আকাশ 500 বছরের, পুরো 500 বছর লাগবে একটা আকাশ পাড়ি দিতে। এরকম কয়টা আকাশ? 7টা আকাশের পরে তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়। আমি তো